আমন ধানের চিঁড়ার সাথে বিন্নি ধানের খই, গাছে পাকা কলার সাথে গড়ে পাতা দই। কে বলেছে হারিয়ে গেছে আমরা চষে খাই? তুমিও খাবে কৃষকেরে, দাও যদি রেহাই। সবকিছুর দাম যায় উপরে, কৃষক তাকে বাকি, আর কতকাল তাদের নিয়ে চলবে ফাঁকি ঝুঁকি। অপার সৌন্দর্যের ভান্ডার প্রকৃতির লীলাভূমি বলা যেতে পারে কোম্পানিগঞ্জের এই বালুচর গ্রামকে। এই গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে হালিতলা এবং আমন ধান লাগানো হয়ে গেছে প্রায় মাঠ জুড়ে। এইখান থেকে এই যে মেঘালয় পাহাড়ের ভিউ আসলে মনোমুগ্ধকর। এই মুগ্ধতায় নিজেকে ডুবিয়ে তুলতে হলে এখানে আসতে হবে। এখানে আসার পর আপনার অন্যরকম একটা অনুভূতি তৈরি হবে, অন্যরকম এক ভালো লাগা তৈরি হবে। আজ শ্রাবণের মাস প্রায় শেষের দিকে, হয়তো 2 দিন বা 4 দিন আছে, এরপরেই ভাদ্র মাস। ভাদ্র মাসে কৃষকরা তাদের মাঠ আমনের ক্ষেত দিয়ে ভরে তোলেন, যাতে পৌষ মাসে তারা নিজের গড়ে নিজের গুলায় ধান তুলতে পারেন। ঠিক তেমনি এক কৃষকের সাথে এখানে দেখা হলো। উনি হালি তুলছেন। এই হালি তোলা কি আপনার রোজে কাজ করতেছেন? রুজি রুজে করি আর রোজে। কত টাকা রোজ পান? 500 টাকা। আপনার গ্রাম কোনটা? এটা আমার গ্রাম কালাই রাখ ধরে খালাইডাক। কালাই রাখ এখান থেকে কতটুকু দূরে? ও তুই তাই গাও কালাই রাখ ওই গ্রামটা খালাইডাক। কালাই রাখ। ও খালাইডাকের ওনার গ্রামটা ছবির মতো বেশি উঠছে এই পাহাড়ের পাদে। তো উনি সকাল থেকে আলিতলায় হালি তুলছেন। আর আপনারা যে ঘুমের থেকে উঠি এই মেঘালয় পর্বত দেখেন, আপনাদের কেমন অনুভূতি হয়? আমরা ভালোই লাগে কিছু কি কেমন ভালো লাগে? এরকম আর কি, মনে মনে একটা সুন্দরতা লাগে। আলাদা একটা সৌন্দর্যতা আর- লাগে। আর ঘুম থেকে উঠেই এই পাহাড়কে আপনারা দেখেন এবং পাহাড়ের মায়ামমতা আপনাদের গায়ে এসে লাগে, এমনটা আপনারা অনুভব করেন। অনুভব করি। তো এই হচ্ছে এই খালাইরা গ্রাম এবং এই বালুচর গ্রাম। আপনারা যদি কখনো এরপর উৎমাচড়া যাওয়ার সময় বালুচর গ্রামে নেমে এই সুন্দর প্রকৃতিকে অনুভব করবেন এবং হৃদয়ে ধারণ করবেন, অন্যরকম এক ভালো লাগা আপনার হৃদয়ে তৈরি হবে। এই ভালো লাগা অন্য কোথাও আসলে পাওয়া যায় না। এই প্রকৃতির এই যে উদার ভালোবাসা, একদিকে মাথা উঁচু করে আকাশের সাথে যেন দাঁড়িয়ে আছে পাহাড়, ধীরে ধীরে সে ঢালু হয়ে বাংলাদেশের প্রান্তে এসে নেমেছে। বাংলাদেশের গ্রামগুলোকে সে যেন তার পাজা খুলে ধরে রেখেছে। এই বৈচিত্র্যতা আসলে আমি বিশেষ করে এই ফিলিংটা অন্যরকম আমার কাছে লাগে। এই আল দিয়ে হাঁটছি আর মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি বয়ে যাচ্ছে। এই কৃষি জমিগুলো আমাদের প্রাণ। বিশেষ করে এই অঞ্চলের কৃষি জমিগুলো যখন দেখবো আমরা, তো পিছনে যে এই মেঘালয় পাহাড়, তার স্নিগ্ধতায় যেন এই মাঠে অন্যরকম একটা এই প্রশান্তি ছড়িয়ে আছে। এই হচ্ছে কৃষক, এই কৃষি জমি, এই হালিতলা। ওরা আছে বলেই আমরা ঘরে বসে ভাত খেতে পারি। ওদের হাড় গলা পরিশ্রমে প্রত্যেকের ঘরে চাল পৌঁছে, ধান পৌঁছে। অথচ এই কৃষকদের চেহারার পরিবর্তন, অবস্থার পরিবর্তন আজও হলো না। আমরা সবাই যদি চিন্তা করি কৃষককে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, তাহলে উনাদের মুখে অবশ্যই একদিন হাসি ফুটবে। কি বলেন আপনি? এটা অবশ্যই একটা হাসি ফুটবে। সরকার, এমনকি বিত্তবান যারা, সবাই এই কৃষকদের প্রতি মনোযোগী হতে হবে।
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে আমরা বাঁচব, কৃষক বাঁচলে এদেশের খাদ্য সংস্থান বেড়ে উঠবে, কৃষক বাঁচলে আমরা একসময় পরিকল্পিত বিজ্ঞানসম্মত কৃষির মাধ্যমে আমাদের দেশ থেকে আমরা চাল রপ্তানি করতে পারবো। তাই কৃষককে আগে বাঁচিয়ে তুলুন, কৃষককে কোমর শক্ত করে দাঁড়াতে দিতে হবে। তারপর এই কৃষি জমি থেকে আমরা একটা উন্নয়নের জোয়ার তৈরি করতে পারবো। এই কৃষি জমি থেকে আমরা রপ্তানিযোগ্য ধান উৎপাদন করতে পারবো। ভালো থাকুন।